9ই জুলাই দেশ জুড়ে ধর্মঘট হলো, বহু ট্রেড ইউনিয়নের একসঙ্গে ডাকা ধর্মঘট, আপনারা সব জানেন। আপনারা পশ্চিমবাংলায় কী হয়েছে আপনারা তাও জানেন। যথারীতি আমি মাঝে মধ্যে ভাবি, পশ্চিমবাংলার বিজেপি যারা করে তাদের কি সুখ, মানে বিজেপির এত সুখ ভারতের কোনো রাজ্যে নেই যা পশ্চিমবাংলায় রয়েছে। মানে চিন্তা করুন, বিজেপির বিরুদ্ধে যদি ধর্মঘট ডাকা হয়, গোটা দেশে হোক কি কোনো রাজ্যে হোক, বিজেপিকে অনেক কষ্ট করতে হয় বিভিন্ন রাজ্যে। কেন ধর্মঘট করা উচিত নয় তাই নিয়ে মিটিং করতে হয়, মিছিল করতে হয়, ধর্মঘটের দিন তাদের মতো করে ধর্মঘট ভাঙার চেষ্টা করতে হয়, কোথাও হয়তো পুলিশ নামিয়ে, কোথাও জানি না কী রকমভাবে বিজেপি চেষ্টা করে, কিন্তু চেষ্টা করে নিশ্চয়ই বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে ডাকা ধর্মঘট যাতে ব্যর্থ হয় এটা দেখানোর। মানে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানেও বিজেপিকে কত এফোর্ট দিতে হয়, কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবাংলা এখানে বিজেপি ক্ষমতায় নেই, এটা নাকি তথাকথিত কোট অ্যান্ড কোট নাকি বিজেপি বিরোধী সরকার চলছে আমাদের রাজ্যে। অথচ বিজেপির কি চূড়ান্ত মস্তি দেখুন, আমাদের রাজ্যে বিজেপির বিরুদ্ধে ধর্মঘট হলে বিজেপিকে কিচ্ছু করতে হয় না, বিজেপি জাস্ট বাড়িতে বসে চিল করে, বিজেপির হয়ে যা যা করা তৃণমূল করে দেয়। এবং এটা আমাদের কাছে নতুন কিছু না, 12-14 বছর ধরেই আমরা এটা দেখছি আমাদের রাজ্যে। যথারীতি 9ই জুলাই আমরা তাই দেখলাম। আমি দেখুন এখানে এই কথাগুলো বলছি আপনাদেরকে দুটো কারণে, দুটো বিষয় বলার। এমনি ওরা কোথায় ঝামেলা করেছে, কোথায় পুলিশ দিয়ে হরতাল ঠেঙিয়েছে, কোথায় গুন্ডা নামিয়েছে, ও নতুন করে বলার কিছু নেই, ওরা প্রতিবারই করে। আর যে প্রতিরোধ আমরা করেছি তাও আপনারা দেখেছেন, আমাদের কমরেডরা যেভাবে লড়াই করেছে তাও আপনারা দেখেছেন, সে তাও চিরকাল হয়। এবার আমি যে কারণে এই কথাটা বলছি, দুটো কারণ। প্রথম কথা হচ্ছে যে কেন তৃণমূল এটা করে, যে কথাটা বহু আলোচিত বহু চর্চিত, তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা রাজনৈতিক বোঝাপড়া, বিশেষ করে তৃণমূলের সঙ্গে সর্বভারতীয় বিজেপির আরএসএসের একটা রাজনৈতিক বোঝাপড়া, একটা একে অপরকে সাহায্য করার একটা হচ্ছে এক্সচেঞ্জ, একটা বোঝাপড়া, যে ভাই তুমি তোমার রাজ্যে আমাকে বাঁচিয়ে রাখো আর আমি তোমার নেতাদেরকে জেলে ঢোকাবো না, পার্লামেন্টে যখন আমার দরকার হবে তুমি বিভিন্ন প্রশ্নে আমাকে সমর্থন করে আমার বিল পাস করিয়ে দেবে। এটাও গত 12-14 বছর ধরে আমরা দেখছি। অতএব এটাকে নিয়েও আমাদের আর নতুন কোনো কথা আমার বলার নেই। কিন্তু আর একটা কথা, এই সেটিং, ওদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া, এইটার আড়ালে আমার মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আড়াল হয়ে যাচ্ছে, এক্ষেত্রে একটু বাদ থেকে যাচ্ছে, যেটা কিনা আমাদের সচেতন হওয়া দরকার রয়েছে। তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক্ষেত্রে এই 9ই জুলাইয়ে ধর্মঘট বিরোধিতা করাটা শুধুমাত্র বিজেপির সঙ্গে সেটিংয়ের জন্য নয়, ভারতবর্ষের বৃহৎ পুঁজিপতিদের সঙ্গে তাদের যে বোঝাপড়া, সেটাও কিন্তু একটা কারণ, হয়তো বা আরও বড় কারণ। আমি কথাটা কেন বলছি, ধরুন এই যে শ্রমকোড, মূলত যে শ্রমকোডকে সামনে রেখেই ধর্মঘট, এবং তার সঙ্গে অবশ্যই আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দাবি যুক্ত হয়েছিল, কিন্তু মূল দাবি যে নতুন যে শ্রমকোড বিজেপি সরকার আনতে চাইছে, যেটা লাগু হলে ভারতের কোনো শ্রমিক কর্মচারীর আর কোনো শ্রমিকের মর্যাদা থাকবে না, যখন ইচ্ছে কাজ থেকে ছাঁটাই করা যাবে, যখন ইচ্ছে যতটুকু মজুরিতে কাজ করানো যাবে, চাকরি পার্মানেন্ট কারোর থাকবে না, কোনো পেনশন প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে চাকরির বিভিন্ন বেনিফিট ফ্যাসিলিটি থাকবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর যা চাকরির কোনো সময়সীমা থাকবে না, মানে ওয়ার্কিং আওয়ার্স থাকবে না, 14 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা কোনো রকম ওভার টাইম ছাড়া যতক্ষণ ইচ্ছে কাজ করানো যাবে। এই যে বিষয়গুলোকে লাগু করার জন্য এই যে শ্রম কোড ভারতের কর্পোরেটের জন্য,